আজকে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে, জাতীয় সংলাপ। গতকাল আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা একটি সংবাদ সম্মেলন করার মাধ্যমে জাতীয় সংলাপ আয়োজন করার আহ্বান জানিয়েছিলাম। কাকতালীয়ভাবে রাতেই একজন উপদেষ্টা ফোন দিয়ে বললেন যে আজকে একটি সংলাপ তারা আয়োজন করেছেন। এই সংলাপের বিষয়ে শুধুমাত্র গণ অধিকার পরিষদ না, বিএনপি, জামাত ইসলাম এবং গণসংহতি আন্দোলন সহ যতগুলো ইসলামিক দল আছে, বাম, প্রগতিশীল, সবার পক্ষ থেকেই জাতীয় একটি উন্মুক্ত সংলাপ আয়োজন করার ব্যাপারে ব্যাপকভাবে তাগিদ দেওয়া হচ্ছিল। তো যাই হোক, সরকার অনেক সমালোচনা সহ্য করার পরে এই ধরনের একটি সংলাপের আয়োজন করেছে এবং সেখানে এই প্রসঙ্গটি আসলে আলোচনা হয়েছে যে কিভাবে ভারতের আগ্রাসন আমরা মোকাবেলা করতে পারি। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমরা একটু মনে হয় দেরি করে ফেললাম বা ফেলিয়েছি। তার কারণটা কি হতে পারে? কারণটা সরকার যেটা হলো কেন দেরি? হ্যাঁ, সরকার হয়তো মনে করছিল যে আমরাই এককভাবে সকল চাপ সামলাতে পারবো, আমাদের হয়তো আর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন নাই। যে কারণে দেখবেন যে অনেকের বক্তব্যে এই ধরনের কথাবার্তা আসছিল যে এক ফেসিবাদকে হটিয়ে আমরা আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না, এই ধরনের কথাবার্তা। আর এক ফেসিবাদ কে? সেটাই তো কথা, সেই প্রশ্নই তো যে আবার ফেসিবাদটাকে আপনি নিশ্চয়ই শুনেছেন যে এই ধরনের বক্তব্য এসেছে। তো এই বক্তব্যগুলোর কারণে ব্যাপকভাবে জাতি বিভাজিত হয়েছিল এবং দলগুলো মনে করছিল যে আমাদেরকে ইঙ্গিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ধরনের বক্তব্য দিচ্ছে। আবার একই সাথে উপদেষ্টাদের কেউ কেউ রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত বা সরকারের দায়িত্বশীল কেউ কেউ এই ধরনের বক্তব্য দিয়েছিল, যে কারণে কিন্তু এক ধরনের বিভাজন সৃষ্টি হয়ে গিয়েছিল। বিশেষ করে যারা রাজনৈতিক দল বা রাজনীতি করেন তারা এই বক্তব্যগুলো খুব ভালোভাবে গ্রহণ করছিল না, যে কারণে দেখবেন যে প্রত্যেক দল তার নিজের এজেন্ডা ওয়াইজ বক্তব্য প্রদান করছিল, রোডম্যাপ চাওয়া বা কেউ কেউ নির্বাচন কেন্দ্রিক বক্তব্য দেওয়া বা সরকারের বিভিন্ন ভুল ভ্রান্তি এগুলো নিয়ে আলোচনা করা। আজকের সেই মিটিংয়ে তো আপনার উপস্থিতি এবং আগামীকাল থেকে রাজনৈতিক দলের বক্তব্য কি আমরা নতুন সুর বা নতুন বিষয়বস্তু শুনতে পাবো বা দেখতে পাবো? দেখেন, ঐক্যের একটা ভিত্তি লাগে, কিন্তু আজকে যে জাতীয় ঐক্য এবং সংহতির কথা বলা হয়েছে কিসের ভিত্তিতে? সেটা কি শুধুমাত্র ভারতের আগ্রাসন প্রতিরোধ করা? এইটা কি কোনো ভিত্তি হতে পারে? আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি, দেখেন আমাদেরকে এই যে ভারত সব থেকে বেশি অসন্তুষ্টি হয়েছে আওয়ামী লীগের পতনে, যতটা না আওয়ামী লীগ হয়েছে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়েছে। সেই জায়গায় ভারত কিন্তু নানান দিক থেকে ষড়যন্ত্র করবে। গত 15 বছরে আওয়ামী লীগকে কেন্দ্র করে ভারত কিন্তু একটি সংসার এই বাংলাদেশে সাজিয়েছে আওয়ামী লীগের মাধ্যমে। এবং দেখেন প্রত্যেকটা জায়গায় মিডিয়া হাউস থেকে শুরু করে প্রশাসন, পুলিশ, সরকারের প্রত্যেকটা সেক্টরে আপনি দেখবেন ভারতীয় চর এবং এজেন্ট। তো এদেরকে যদি আপনি সরাতে চান তাহলে আপনাকে তো ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং একই সাথে দেখেন ভারত নানান দিক থেকে ষড়যন্ত্র করছে। আমি এক মিনিটে শেষ করে দিই। সেটি হলো, দেখেন কখনো শিক্ষার্থীরা আন্দোলন করছে, কখনো সাধারণ মানুষ আন্দোলন করছে, কিন্তু তাদের দাবিটা কি আমরা কেউ জানি না। গত 15 বছরে আমরা দেখেছি যে সরকারি কর্মকর্তারা বা চাকরিজীবীরা কোনো আন্দোলন করে না, কিন্তু এই সরকার আসার সাথে সাথে আন্দোলন। কখনো আওয়ামী লীগ ফেরার চেষ্টা করেছে আনসার বেশে, কখনো রিক্সা চালক বেশে, কখনো ইসকন বেশে, কখনো হিন্দু বেশে, নানান বেশে ফিরে আসার চেষ্টা করেছে। তো এইগুলো যদি আপনি মোকাবেলা করতে চান তাহলে জাতীয় ঐক্যের একমাত্র ভিত্তি যেটি আমরা মনে করি অবশ্যই সবার অংশীদারিত্বের সরকার।